আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কাঁচা আমের জুড়ি কাশ্মীরি আচার। কাঁচা আমের কাশ্মীরি জুড়ি আচার তৈরি করতে আমি নিয়েছি এখানে 1 কেজি কাঁচা আম। কাঁচা আমগুলোকে প্রথমে আমরা ছুলে নেব। আমগুলো ছুলে নেওয়ার পর এখন আমরা আমগুলোকে একটু মোটা করে চুরি করে কেটে নেব। এভাবে আমরা সবগুলো আম কেটে নেব। সবগুলো আম আমি মোটা করে ঝুরি করে কেটে নিয়েছি। আর এখন আমরা এগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ পানিতে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমগুলো ধুয়ে নেওয়ার পর এবার আমরা একটা মিক্সিং বলে আমগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এবার এই আমগুলোকে আমরা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখার পর এবার আমরা পানিটা ভালো করে ছেঁকে তারপর শুকনো কাপড়ের উপরে আমগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে পানিটা মুছে নেব, যাতে আমের গায়ে কোনো পানি লেগে না থাকে। আমগুলো মুছে নেওয়ার পর এবার আমরা চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি। এবার চিনিটা গলে ভালো করে একটা বলক আসার পর আমরা আমগুলো দিয়ে দিব। চিনি গলে একটা বলক চলে আসছে, এই পর্যায়ে আমি কাঁচা আমের কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে 10 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। হাই হিটে 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নেওয়া। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ কুচি করে নেওয়া, বিচিটা বাদ দিয়ে। এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। মিডিয়াম আছে 25 মিনিট জাল দেওয়ার পর শিরাটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, দিয়ে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। এই শিরাটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আপনারা যদি এটা 1 বছর সংরক্ষণ করতে চান তাহলে আপনারা নামানোর আগে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে নেবেন।
তৈরি হয়ে গেছে কাঁচা আমের জুড়ি কাশ্মীরি আচার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।